টাইপ 4 হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস পরপদকে প্রাধান্য দেয় এবং তৎপুরুষ সমাসের জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিভক্তি। কারণ তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, ব্যাস বাক্যে বিভক্তি থাকে। তৎপুরুষ সমাস 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে প্রথম 6 প্রকারই হচ্ছে এই বিভক্তির উপর, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কারণ আমাদের তৎপুরুষ সমাসের প্রথম প্রকারভেদটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যখন দ্বিতীয় বিভক্তি থাকবে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, যখন তৃতীয় বিভক্তি থাকবে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস, যখন চতুর্থী বিভক্তি থাকবে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস, যখন পঞ্চম বিভক্তি থাকবে পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠ বিভক্তি থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর সপ্তমী বিভক্তি থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস। অর্থাৎ যখন যেই বিভক্তিটা যুক্ত হবে সেটা সেই তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, অর্থাৎ বিভক্তির পরে আমাদের প্রথম 6টা প্রকার শেষ হয়ে গেল, 1 2 3 4 5 6। আর বাকি 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে নয়। নয় জিনিসটা কি দেখো, যখনই কোনো নেগেটিভ তৎপুরুষ সমাস হবে, যেমন বেহায়া, হায়া নেই যার, বেয়াদব, আদব নেই যার, এই যে নেগেটিভ তৎপুরুষ সমাসগুলোকে বলে নয়। একটা হচ্ছে অলুক, আমরা জানি দ্বন্দ্বতে আমরা শিখে এসেছি অলুক মানেই হচ্ছে যার সমস্ত পদ বিভক্তি থাকবে, ব্যাস বাক্য বিভক্তি থাকবে। যেমন সোনার বাংলা, ঠিক আছে, বলি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে সোনার বাংলায় সোনার বানানেও একটা বয়সনুর আছে, আবার ব্যাস বাক্যও সোনার বাংলা, অর্থাৎ যার ব্যাস বাক্য ও সমস্ত পদ একই। আর এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে, আমরা ছোট ক্লাসে 3-4 থাকতে আমরা এক কথায় প্রকাশ শিখে এসেছি। সত্য কথা বলে যে সত্যবাদী, মিথ্যা কথা বলে যে মিথ্যাবাদী, জলে চরে যে জলচর, উভয়চর যে উভচর, এই এক কথায় প্রকাশগুলোকে বলে উপপদ তৎপুরুষ সমাস। খুবই সহজে 9 প্রকার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা? অভাব, গায়ে পড়া, জল, ভোজন। অবশ্যই জল এক কথায় প্রকাশগুলো। বিপদ আপন্ন কোন তৎপুরুষ সমাস? দেখো বিপদ আপন্নর ব্যাস বাক্যে কোন বিভক্তিটা যায়? বিপদ কে আপন্ন। এখন দ্বিতীয় এবং চতুর্থী দুইটাই তো কে, কিন্তু কোনো কিছুর জন্য বা নিমিত্তে যখন কোনো কিছু হবে সেটা হচ্ছে চতুর্থী। কোনো কিছুর জন্য বা নিমিত্তে, যে এটার জন্য এটা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কে রে যুক্ত হয় সেটা হবে চতুর্থী, বাদ বাকিগুলো হবে দ্বিতীয়া। এখন বিপদ আপন্ন, বিপদকে যে আমি আপন করে নিলাম, বিপদকে কি কেউ কোনো কিছুর জন্য আপন করে না? এটা অটোমেটিক আপন হয়ে যায়। এটা কিন্তু আমরা কোনো কিছুর জন্য আপন করি না, তার মানে এটা হচ্ছে দ্বিতীয়া। যদি এমন হতো যে বিপদকে আমি কোনো একটা রিজনে আপন করে নিচ্ছি, সেটা হয়েছিল চতুর্থী। এরপরটা দেখো চিরসুখীর ব্যাস বাক্য কোনটি? চিরসুখী যে চিরদিনে সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকালের সুখী। চিরকাল ব্যাপিয়া যে সুখী, চিরকালে মানে ধরে যে সুখী, কোনটি? চতুর্থী তৎপুরুষ। চতুর্থী মানে কি? কোনো কিছুর জন্য হতে হবে। তাহলে কয় আছে? হজ যাত্রা। হজ যাত্রা কি? আমরা হজের জন্য একটা যাত্রা করি, তাই না? তাহলে হজ জন্য যাত্রা, জন্য জন্য নিমিত্তে এগুলো থাকলে সেটা চতুর্থী হয়। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা? লোপ পেয়েছে। ঠিক আছে, ছেলে ভুলানো, তেলে ভাজা, গরুর গাড়ি নাকি হাতে কাটা। তাহলে দেখো ছেলে ভুলানো এটা হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। গ্রাম ছাড়া কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব, কর্মধারে, তৎপুরুষ বহুব্রীহি। অবশ্যই তৎপুরুষ। গ্রাম ছাড়া, কারণ এটা বিভক্তি আছে ব্যাস বাক্যে। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? অকাল মৃত্যু, আলু সিদ্ধ, গোলাপ ফুল নাকি সেতার। অকাল মৃত্যু। ঠিক আছে, অকালে মৃত্যু হয়েছে যার। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো, তেলে ভাজা, গরুর গাড়ি, হাতে কাটা। এটা অবশ্যই ছেলে ভুলানো হবে। রাজপথ কোন সমাস? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, উপমান নাকি বহুব্রীহি। রাজার যে পথ, ঠিক আছে, রাজপথ, এটা অবশ্যই তৎপুরুষ। বিভক্তি লোপ হয়নি কোনটিতে? বিভক্তি আছে তেলে ভাজা, চিরুন্দাতি, কানাকানি নাকি চিনি পাতা। দেখো তেলে ভাজা, তেল শব্দের সাথে একটা একার আছে, তাহলে এখানেই তো বিভক্তি লোপ পাইনি। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু খুব ভালো মতো তৎপুরুষ সমাসটা শেষ করেছি। আশা করি তৎপুরুষ সমাস নিয়ে কারো কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে বিভক্তিগুলো মুখস্থ রাখা। কে রে দ্বারা দিয়া কর্তৃ, কে রে হতে থেকে চে, র এর অন্তস্থীয় এতে। এইভাবে মুখস্থটা রাখতে পারলে তৎপুরুষ সমাস কোনোই ব্যাপার না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।